ভালো যেন সহ্য হয় না পাকিস্তানের কপালে, আর ষড়যন্ত্র যেন দেশটির রাজনীতিতে কখনোই পিছু ছাড়ে না। সম্প্রতি যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে থেকে চীনের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকেও ভালোই কূটনৈতিক জবাব দিচ্ছিল ইসলামাবাদ। কূটনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এগোনোর প্রত্যয় জানিয়েছিল চীন পাকিস্তান। একসাথে সামরিক মহড়াও চালিয়েছিল দুই দেশ। কিন্তু এই ভালো আর সহ্য হলো না। বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে চীন বিরোধী সংগঠনের সদস্যদের সাথে গোপন বৈঠক করেছেন। এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, যদিও এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন নাকভি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন, যদিও ওই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণই জানানো হয়নি। এ সময় তিনি নিউ ফেডারেল স্টেট অফ চায়না এনএফসি, যারা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কাজ করে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন। খবরটি পাকিস্তানেও বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পার্টির মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সুনজরে আসতে সেনাপ্রধানের পরামর্শে পাক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় এসব বৈঠকের কথা অস্বীকার করেছেন। চীনের বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি, এই অভিযোগকে প্রোপাগান্ডা দাবি করেছেন তিনি। নাকভি বলেন, তিনি চীন বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেননি বা সেখানে যাননি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা। এদিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তানের নিযুক্ত চীনা রাজনৈতিক সচিব সম্প্রতি এক সাক্ষাৎকারে $1 বিলিয়ন প্রজেক্ট সিপিইসি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের ওপর আক্রমণ সহ পাকিস্তানের সমসাময়িক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। গেল কিছুদিন চীন পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়। পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করতেও একমত হয়েছিল দুই দেশ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি 2.0 এর মাধ্যমে এই কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছিল তারা। বেইজিংয়ে পাকিস্তান চীন দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শের চতুর্থ রাউন্ডের সময় দুই দেশের নেতাদের মধ্যে এই ঐক্যমত্য হয়েছিল। উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও বিনিময় ও সংলাপ ব্যবস্থার মাধ্যমে তাদের পারস্পরিক সমন্বয় ও পরামর্শ আরও বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছিল দুই দেশ। তারা বলছেন, পাকিস্তানের এমন অবস্থান এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আরও ঘোলাটে করে তুলবে, যেই পরিস্থিতি ভারতকে বর্তমানের কোণঠাসা অবস্থা থেকে বেরোনোর একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারে বলেও মনে করছেন তারা।